সৌদি আরব থেকে 4 জন সাহাবী আসলেন এই ভারত উপমহাদেশে হিজরত করে। ওনারা নদীপথে এসে ভারত সাগর মহাসাগর পাড়ি দিয়ে ওনারা কোথায় উঠলেন জানেন? এই রাজশাহী বিভাগ ছিল, এখন তো রংপুর বিভাগ হয়েছে। আগে বিভাগ ছিল কোনটা? রাজশাহী বিভাগ। পরে না এই কয়েকদিন ধরে রংপুর বিভাগ হয়েছে। রাজশাহী বিভাগ আগে কয়টা ছিল? জোরে কন। উত্তরবঙ্গ বিভাগ কয়টা ছিল? একটা ছিল। এখন না 2-3টা হয়েছে, তাই না? তো ভাইরা আমার, ওই সাহাবী 4 জন সাহাবী আসলেন। খুব খেয়াল করবেন, 4 জন সাহাবী আসলেন কোথায়? বুড়িমারি 0 পয়েন্ট লালমনিরহাট এলাকায়। আসার পরে একজন সাহাবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি যে দেশে বড় হয়েছি ওই দেশের পানি আর এই দেশের পানি ভালো না আল্লাহ, মানে এক না। দেখবেন আপনি এখানে, আপনি নওগাঁ বদলগাছির মানুষ, ঢাকায় যায় পানি খেয়ে স্বাদ পাবেন না। কথা কন ভাই, আপনি স্বাদ পাবেন না। তো ওই সৌদি আরবের লোক লালমনিরহাট জেলায় এসে বলতেছে, আল্লাহ, সৌদি আরবে পানি খেয়ে যে মজা পাইছি আল্লাহ, জমজম কুয়ার পানি খাইছি, কিন্তু এখানকার পানি কেমন জানি আল্লাহ। এখন ওই 3 জন সাহাবীর মধ্যে একজন বলতেছে, জমজম কুয়াও তো ছিল না, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, সাহেবজাদা ইসমাইল জাবিহুল্লাহ, মা হাজারার কুরবানির কারণেই তো আল্লাহ তাআলা জমজম কুয়া দিছে। তো ওই জাতির পিতার সন্তান তো আমরাও, এখন দিনের কারণে দূরে আসছি, তো আল্লাহ কি ইচ্ছা করলে জমজম কুয়াটার পানির কিছু অংশ এই লালমনিরহাট জেলায় দিতে পারে না? এভাবে বললেন। শুনছিলেন কোনোদিন এই ওয়াজ? কথা কয় না, শুনছিলেন? আমি আগেই বলছি, আমি কিন্তু আদির বক্তা না, আমি প্রতিষ্ঠিত বক্তা, স্থায়ী বক্তা। আপনাদের এই বদলগাছির একটা সন্তান ছিল, মারা গেছে, আল্লাহ তার কবরটা জান্নাত বানান। হযরত মাওলানা আবুল কাশেম, মরহুম আবুল কাশেম সাইদি রহমতুল্লাহ আলাইহি ছোটবেলায় আমাকে বলতেন, বেটা, আমি খুব ভক্ত ছিলাম ওনার, অনেক অজুর পানি দিয়েছি। উনি আমার মাথায় হাত রেখে বলতেন, বাবা, একসময় আমরা রিটায়ার করব, আমরা চলে যাব, কিন্তু জগতে তোমরা থাকবা। আমার দিল কেন জানি বলতেছে তোমার চেহারার মধ্যে বড় হওয়ার ছাপ আছে, তুমি বড় হইতে পারবা। দোয়া করে গেছেন বেচারা, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। বলেন আমিন, আবার বলেন আমিন। তো মোহতারাম হাজিরিন, উনি আমাকে বলেছিলেন, মাওলানা, গতানুগতিক বক্তাদেরকে নকল করে ওয়াজ করবা না, তুমি তোমার নিজস্ব যোগ্যতায় আল্লাহর সাহায্য নিয়ে চলতে থাকবা। আল্লাহ তোমাকে একটু দেরি হলেও, দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসবে। এভাবে হুজুর আমাকে বুঝাইতেন। আমি নিচে বসে হুজুর ওয়াজ শুনতাম, তফসির শুনতাম। এখানে অনেক ভাই আছেন, ওনার সাথীরা, ওনার বয়ান শুনতেন। তো যাই হোক, কোনো দলীয় কথা বলতেছি না, এটা আমি ব্যক্তিগত ভালোবাসার কথা বলতেছি। মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি দল কোনটা করতেন এটা আমাদের দেখার দরকার নাই, কিন্তু গোটা বিশ্বের অনেক মুসলিম তাকে কলিজা দিয়ে ভালোবাসে শুধুমাত্র কোরআনের কারণে। কিসের কারণে বাবা? বলেন কিসের কারণে? বা কোরআনের কারণে। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমকে অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীরাও ভালোবাসে, যার কারণে তারা নাই, তাদের নাম চির অমর হয়ে আছে। কথা বলে। সেরকম একজন আছেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। এটা কি আমরা অস্বীকার করতে পারবো? বলেন, অস্বীকার করতে পারবো? পারবো না। তো এরকম সব দলের মধ্যেই ভালো মন্দ, শিক্ষিত অর্ধশিক্ষিত লোক আছে, যেটি বলতেছিলাম। তো এই 4 জন সাহাবীর মধ্যে একজন বললেন, আল্লাহ কি পারে না জমজম কুয়ার একটা পাইপ এই বাংলাদেশে ফিট করে দিতে? এই সাহাবী, 2 নম্বর সাহাবী বলতেছে, হ্যাঁ, এটা কি আল্লাহর কাছে ব্যাপার নাকি? বলে, তাইলে আসো আমরা 4 জন মিলে দোয়া করি, আল্লাহ, আপনি বাংলাদেশের এই সীমান্ত এলাকায় জমজম কুয়ার পানি না দিলেও এই পানিটাকে জমজম কুয়ার মতন পরিচ্ছন্ন, পরিষ্কার, স্বাদযুক্ত করে দেন, জীবাণুমুক্ত করে দেন। খোদার কসম, সেই দিন সাহাবায়ে কেরাম দোয়া করেছিলেন। আমার ভাইরা, আজও পর্যন্ত
শত শত হাজার বছর হয়ে গেছে, আজও পর্যন্ত লালমনিরহাট জেলার বুড়িমারি 0 পয়েন্টের পানি এবং হাতীবান্ধা থানা, পাটগ্রাম থানার পানি, পাশাপাশি ওই সাহাবায়ে কেরাম যে যে এলাকায় ছিলেন ওই এলাকা জলঢাকা, ডোমার, চিলাহাটি, এই সমস্ত এলাকার পানি আর জমজম কুয়ার পানি আমার বন্ধুগণ মর্যাদার দিক দিয়ে আলাদা হতে পারে, কিন্তু মানের দিক দিয়ে এক। গুণগত মানের দিক দিয়ে এক, দামের দিক দিয়ে আলাদা হতে পারে, কিন্তু গুণগত মানের দিক দিয়ে এক। আপনি লালমনিরহাট কোনোদিন যদি 0 পয়েন্ট যান, পাটগ্রাম যান, ওখানকার পানি একটা বোতলে ভরে বদলগাছি আনবেন, আপনি 1 বছর রাখবেন, বিন্দু মাত্র পাটগ্রামের পানির মধ্যে কোনো কলঙ্ক পাবেন না। এত স্বচ্ছ, এত পরিষ্কার। আমার ভাইরা, তখন সাহাবীদের মধ্যে আরেকজন বললেন, এ পানি কি ক্ষণিকের জন্য পরিষ্কার থাকবে না কিয়ামত পর্যন্ত থাকবে? আরেকজন সাহাবী বললেন, তাহলে কিয়ামত পর্যন্ত পরিচ্ছন্ন যেভাবে থাকবে সেইভাবেই আল্লাহর কাছে চাও। আরেকজন বললেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত পরিচ্ছন্ন যেভাবে থাকবে, বিশুদ্ধ থাকবে, সে ব্যবস্থা করে দাও। আল্লাহ বললেন, সাহাবী তুমি তোমার পা দিয়ে, বৃদ্ধাঙ্গুলি দিয়ে তোমার পায়ের মাটিটা সরাও, আমি এক্ষুনি সেই সম্পদ আমি দিয়ে দিলাম। উনি সরালেন। উনি সরানোর পরে বৃদ্ধাঙ্গুলির নিচে নজর করে দেখতেছেন পাথর, বালি। আমার বন্ধুগণ, আছে না নাই? ডোমারের বালির দাম আছে না নাই? চিলাহাটির দাম আছে না নাই? ওদিকের পাথরের দাম আছে না নাই? আপনি পদ্মা সেতু বলেন, যমুনা সেতু বলেন, আমার বন্ধুগণ বাংলাদেশের যত বড় বড় সেতু বলেন, সাঁকো বলেন, ব্রিজ বলেন, পুল বলেন, একটি পুলও পাটগ্রামের মাটি ছাড়া, বালি ছাড়া, পাথর ছাড়া, ডোমারের বালি, পাথর, মাটি ছাড়া সম্ভব হয় না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমার দিল বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমাকে অবহেলা করবেন না। আল্লাহ 2014 সাল থেকে শুরু করে শুধুমাত্র করোনার বৎসর বাদে প্রত্যেকটা বৎসর গোটা রমজান মাস আল্লাহ সোনার মদিনা আমাকে ফেলে রাখেন। মৃত্যু পর্যন্ত মদিনাতে থাকার একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে আমার ভাইরা। এবং আরাফাতের মাঠ হাজিরা দেওয়া আল্লাহ মিস করার নাই। মোহতারাম হাজিরিন, আমি এরকম ছিলাম না, আমি ভিন্ন লোক ছিলাম, কিন্তু আল্লাহওয়ালাদের সোহবতে যে আল্লাহ আমাকে বুঝ দিয়েছেন আমি এই পথে আছি। আমি চাই আপনারাও আসেন। বলেন, আমি চাই আপনারাও আসেন। বুখারীর ইবারত আন-নাসু লিন-নাস, মানুষ মানুষের জন্য। আপনার দ্বারা আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে, আমার দ্বারা আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। কাজে আমরা ওই সবকটা মনে রাখবো, পারলে উপকার করব, না পারলে আমার দ্বারা যেন কোনো কারো ক্ষতি না হয় ইনশাআল্লাহ। বলবেন, হুজুর রাজশাহী জেলার কোনো এই বদলগাছি বা নওগাঁ জেলার কোনো সুনাম নাই? এটার তো আরো মানে অগণিত সুনাম। সেটা কি আমার ভাইরা? পরশা থানায় সাপাহার এলাকায় এক ধরনের আম হয়, যে আম সর্বপ্রথম কাবা শরীফের ইমাম খেয়েছিলেন। কাবা শরীফের ইমামকে সে আম দিল কে? পরশা মাদ্রাসার একজন হুজুর ছিলেন, জ্ঞানা হুজুর। নাম শুনেছেন? এটা ওলামা, যে আমাদের অনেকের ওস্তাদ ছিলেন এই জ্ঞানা হুজুর। বংশীয় দিক দিয়ে ধনী মানুষ ছিলেন। তিনি সৌদি আরবে ওনার এক মুরব্বীকে আম হাদিয়া দেওয়ার জন্য নিয়ে গেলেন, যে এবার নতুন জাতের আম, এ আম বাংলাদেশে নাই, এটা আমি নিয়ে আমার হুজুরকে আমি হাদিয়া দেব। আল্লাহর কি কাম, ওই হুজুর তৎকালীন সময় সৌদি গভর্নমেন্টের অধীনে একটা সেমিনারে ওই হুজুর যে ওখানে উপস্থিত। জ্ঞানা হুজুর খোঁজ নিতে 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 সেই সেমিনারে ওখানে গেছে। সেখানে উপস্থিত ছিলেন আব্দুর রহমান আল হুজাইফি, আব্দুর রহমান আল সুদাইসি, উপস্থিত ছিলেন আব্দুর রহমান আল শরাইম, শেখ সৌদ আব্দুর রহমান আল শরাইম, এরকম অনেক ইমাম ছিলেন। তো পাকিস্তানের বুজুর্গ বলতেছেন, তোমার কপাল কত ভালো, এই আম তুমি আমার জন্য আনছো,
কিন্তু বাংলাদেশের পোরশা থানার নওগাঁ জেলার সীমান্ত ডিস্ট্রিক্টের আম তুমি আনছো আম, কিন্তু হয়ে যাবে এটা আজীবনের জন্য সুনাম। আল্লাহু আকবার বলবেন না? তখন হুজুর যে সৌদি আরবের শায়েখদেরকে বললেন, এটা তো আর আমাদের বদরগাছির মসজিদের ইমাম না, কে দিল, কে পাঠালো, কথা কয় না। সৌদি আরবের হুজুররা সুন্নতকে বেশি মানে, তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দিলে মোহাব্বত বাড়ে, মর্যাদা বাড়ে, প্রেম ভালোবাসা বাড়ে। যখন বাংলাদেশের আলেমের এই হাদিয়া নিয়ে পাকিস্তানের হুজুর সৌদি আরবের হুজুরকে বলছে, ये बांग्ला से आया है, इस आपके लिए हदिया तो हमारे लिए बेहतर हदिया है, दे दो खाएंगे। তখন সেই কাবা শরীফের ইমাম, প্রত্যেক ইমাম আমার মায়ের দেশের এই নওগাঁ জেলার পোরশা থানার আম সবাই মিলে খেলেন। সুবহানাল্লাহ বলবেন না? নওগাঁ জেলার মাটি আমার বন্ধুগণ ঐতিহ্যবাহী মাটি, এ মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কথা বলেন, কথা বলেন। এ মাটি আল্লাহ ওয়ালাদের ঘাঁটি, এ মাটি কোরআন সুন্নাহর উর্বর জমিন। এ উর্বর জমিনে সকল বর্বরতাকে দাফন করার জন্য এক সাগর রক্ত যদি লাগে, এক সাগর রক্ত পেরিয়ে হলেও এই নওগাঁ জেলায় ইসলামের পতাকা, নামাজ প্রতিষ্ঠার পতাকা, মাদক বিরোধীদের অভিযানের পতাকা উড়বেই, উড়বেই, উড়বেই। কেউ ঠেকায় রাখতে পারবে না, কেউ ঠেকায় রাখতে পারবে না।